বাংলাদেশ ব্যাংকে পদত্যাগে বাধ্য হয়েছেন ডেপুটি গভর্নর সহ ৬ শীর্ষ কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংকে চরম অস্থিরতা শুরু হয়েছে। বিক্ষুব্ধ একদল কর্মকর্তা ও কর্মচারী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ৪ ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানে পদত্যাগ দাবি করে মিছিল করেন। এক পর্যায়ে তারা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ঢুকে পড়েন এবং একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৪ ডেপুটি গভর্নর এবং আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধান বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবির মুখে পদত্যাগ করছেন এবং যারা কার্যালয়ে উপস্থিত ছিলেন তারা ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে বেরিয়ে গেছেন। এ সময় সেনা সদস্যরা তাদের নিরাপত্তা দেন, তবে ঘটনার সময় গভর্নর আব্দুর রউফ তালুকদার কার্যালয়ে ছিলেন না। বিক্ষুব্ধ এসব কর্মকর্তা ও কর্মচারীরা কোনো ব্যানার বহন করেছিলেন না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ২০০ শতাধিক কর্মকর্তা কর্মচারী এই বিক্ষোভে যোগ দেন। তাদের দাবি, ব্যাংক খাতে অনিয়ম দুর্নীতির জন্য বাংলাদেশ ব্যাংকের সব শীর্ষ কর্মকর্তা দায়ী এবং তারা দায়িত্বে থাকলে ব্যাংক খাতে সুশাসন ফিরবে না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিক্ষুব্ধকারীরা প্রথমে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানকে কক্ষে ঢুকে পড়েন এবং তাকে পদত্যাগ চাপ দেন। এ সময় কাজী সাইদুর রহমান একটি সাদা কাগজে পদত্যাগের কথা লেখেন এবং স্বাক্ষর করেন। এরপর তিনি ব্যাংক থেকে বেরিয়ে যান। বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারী এরপর ডেপুটি গভর্নর নুরুন নাহার কক্ষে যান। ডেপুটি গভর্নর নুরুন নাহার জানান তিনি কার্যালয় ত্যাগ করেছেন। বাকি দুজন ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলম ও মোহাম্মদ হাবিবুর রহমান কার্যালয়ে ছিলেন না। তবে কর্মচারী তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তারা জানান তারা অফিসে আর আসবেন না। একইভাবে ব্যাংকের উপদেষ্টা আবু ফারাহ মোহাম্মদ নাসের ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বিএফআইইউ মাসুদ বিশ্বাস ও জানান তারা আর ব্যাংকে আসবেন না। বাংলাদেশ ব্যাংকের শীর্ষ সব কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা তাদের কেন্দ্রীয় ব্যাংকের অবাঞ্ছিত ঘোষণা করেন। বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা নির্বাহী পরিচালক ১ জাকির হোসেন চৌধুরীকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ঘোষণা